সেন অ্যাকাউন্ট অফার করে থাকে। সো আগেই বলে রাখি, ফরেক্সের যে ব্রোকারগুলো আছে তারা হচ্ছে কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মার্কেট মেকার এন্ড আরেকটা হচ্ছে ইসেন বা এসটিপি অ্যাকাউন্ট যারা অফার করে থাকে। সো মার্কেট মেকার বলতে একটা ব্রোকার নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করতে পারে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা আপনার ফান্ড, ঠিক আছে। সো সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। বাট যেগুলো লিকুইডিটি প্রোভাইডার, বিভিন্ন ব্যাংক, ইনস্টিটিউট, বড় বড় প্রতিষ্ঠান, সো যে লিকুইডিটি প্রোভাইডাররা আছে এগুলো কিন্তু মার্কেট মেকার না, ঠিক আছে। আপনি এনি অ্যামাউন্ট প্রফিট করেন আপনি উইথড্র করতে পারবেন, তারা কোনো ধরনের ক্যান্ডেল ম্যানিপুলেট করবে না। সো বিনয়তা হচ্ছে এরকম ইসেন অফার করে থাকে, ইসেন অ্যাকাউন্ট। সো আপনি চাইলে ইজিলি কিন্তু ট্রেড করতে পারবেন। সো আপনি যদি ভালো ব্রোকার অর্থাৎ নো ডিলিং ডেস্ক ব্রোকার যদি আপনি কাজ করেন, যেমন ইসেন অথবা যারা এসটিপি ব্রোকার অফার করে, এইসব অ্যাকাউন্টে আপনি ট্রেড করতে পারবেন। তাহলে কিন্তু আপনি সেফ অ্যান্ড আপনার প্রিডিকশনটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো এই হচ্ছে কি বিষয়। সো এটা নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও মেক করব। আমি এখন ফরেক্স অ্যাকাউন্টে আমি মুভ হবো, ইসেন অ্যাকাউন্টে আমি ট্রেড করে দেবো। সো যাই হোক, অলরেডি কিন্তু আমার একটা ট্রেড কিন্তু ওপেন আছে, ঠিক আছে। আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন অ্যান্ড অলরেডি কিন্তু আমার এখানে লস আছে, ঠিক আছে। আমি কিন্তু গোল্ডে ট্রেড করে রেখেছিলাম অ্যান্ড মার্জিন ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় বড় একটা লটে আমি ট্রেড করেছি। সো যাই হোক, আমি এখন ফরেক্স টার্মিনালে মুভ করবো। সো এখানে আপনি দুইটা টার্মিনাল আপনি MT5এও কানেক্ট করতে পারবেন অথবা তাদের নিজস্ব টার্মিনাল আছে, আমি তাদের টার্মিনালেই প্রবেশ করলাম। ওকে, দ্যাটস ইট। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা ট্রেড রানিং অবস্থায়। সো আমার এই ট্রেডটা কিন্তু অলরেডি লসের মধ্যে আছে। আমি কিন্তু 50 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতেছি, ঠিক আছে। আমি যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমি SLTP এখানে দিয়েছি। সো এই পজিশনটাতে আমি টিপি ইউজ করেছি, অর্থাৎ মার্কেট এই পজিশনে আসার পর আমার এন্ট্রিটা ক্লোজ হবে অ্যান্ড এখানে কিন্তু আমি SL ইউজ করেছি। সো এই ট্রেডের মধ্যে কিন্তু আমি 0.5 লটে কিন্তু আমি ট্রেড করেছি। সো এখানে আমি 0.5 লটে আমি ট্রেড করেছি, অর্থাৎ আমার পার পিপ মুভমেন্টে, ঠিক আছে, আমার কিন্তু এখানে প্রায় $50 প্রফিট অথবা লস হবে। সো এটা হয়তো আপনারা কেউ বুঝবেন না, বাট আপনি যদি বিগিনার হন আপনাকে কিন্তু ইউরো ইউএসডি বা মেজর যে কারেন্সি পেয়ারগুলো, এই কারেন্সি পেয়ারগুলোতে আপনাকে ফার্স্টেই ট্রেড করতে হবে। স্টেবল যে কারেন্সিগুলো আছে, ঠিক আছে। ফার্স্টে আপনি গোল্ডে এসে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না, এটা কিন্তু একটু ভোলাটাইল মার্কেট। এখানে বিভিন্ন প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে, বিকজ অফ এখানে কিন্তু আপনি হিউজ অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক বেশি পিপ মুভমেন্ট হয়, মার্কেট খুব বেশি ওঠানামা করে এবং কি এখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু খুব ভালো করে কিন্তু কাজ করে। বাট অন্যান্য কারেন্সি পেয়ারে হয়তো অল্প সময়ে, বা এখানে মেইন হচ্ছে যারা স্ক্যাল্পিং ট্রেডিং করেন বা সব ধরনের ট্রেডারদের জন্য কিন্তু গোল্ড হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। বাট আপনি বিগিনার অবস্থায়, নতুন অবস্থায় আমি প্রেফার করবো অবশ্যই আপনি স্টেবল অর্থাৎ মেজর কারেন্সি পেয়ারগুলোতে আপনি ট্রেড করেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার হবে, কারণ এখানে স্প্রেড একটু বেশি কাটবে গোল্ডের মধ্যে। সো যাই হোক, আপনি ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে আপনাকে কিন্তু মার্কেট অ্যানালাইজ করতে হবে ট্রেডিং ভিউয়ে, ঠিক আছে। ট্রেডিং ভিউয়ে কিন্তু আপনি মার্কেট অ্যানালাইজ করবেন, দেন আপনি যে ব্রোকারে কাজ করেন না কেন, সেটা হতে পারে এক্সনেস, এক্সএম, বিনোলা, সব আপনি আপনার প্ল্যাটফর্মে এসে ট্রেড করবেন, ঠিক আছে। আপনি মার্কেট অ্যানালাইজ করবেন ট্রেডিং ভিউ। সো এখানে কিন্তু আমি মার্কেট অ্যানালাইজ করেছি এবং আমি ট্রেড এক্সিকিউট করেছি, ঠিক আছে। ওকে, তাহলে যে বিষয়টা বললাম, আপনি কিন্তু মার্কেট অ্যানালাইজ করবেন ট্রেডিং ভিউয়ে। তাহলে এখানে আপনাকে ট্রেড করতে হলে আপনাকে ফার্স্টেই হচ্ছে ফরেক্সের টার্মিনোলজিটা বুঝতে হবে, পিপ, লিভারেজ, এই বিষয়টা আপনি বুঝতে হবে, ঠিক আছে। আপনি হয়তো মূলত মেজর কারেন্সি পেয়ারের ওইগুলো আপনি ভালো করে আয়ত্ত করবেন, ঠিক আছে। পিপ, ভ্যালু, সো ওইগুলো আস্তে আস্তে বুঝলে কিন্তু আপনি তারপর বিটিসি বা গোল্ডের দিকে আপনি আগাতে পারেন, ঠিক আছে। সো এ হচ্ছে কি বিষয়। দেখেন, আপনি যদি বাইনারিতে যদি ট্রেড করেন তাহলে বাইনারিতে একটু রিস্কি, বাট আপনি কুইক প্রফিট করতে পারবেন। মূলত যারা দ্রুত ইনকাম করতে চান তাদের জন্য হচ্ছে বাইনারি। সো বাইনারিতে আপনার উইনিং রেশিও হবে 70%। মিনিমাম আপনি যদি 70% উইনিং রেশিও অর্থাৎ 10টার মধ্যে 7টা প্রফিট করতে না পারেন, আপনি কিন্তু বাইনারিতে টিকতে পারবেন না, ঠিক আছে। অ্যান্ড ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কি হয়, ফরেক্স মার্কেটের ক্ষেত্রে আপনার মধ্যে 50% উইনিং রেশিও থাকে। দেখা যাচ্ছে আপনি 5টা ট্রেড করলেন, 5টার মধ্যে 5টা লস, 5টা উইন, আপনি কিন্তু প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন। মিনিমাম যদি 4টাও হয়, 40%ও যদি হয়, তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। অর্থাৎ এখানে আপনি কিন্তু রিস্কটা রিডিউস করতে পারবেন, বাট বাইনারিতে কিন্তু রিস্ক একটু বেশি। অ্যান্ড এটা কিভাবে বেশি, কারণ হচ্ছে ফরেক্স মার্কেট আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি $1 দিয়ে ট্রেড করেন, আপনি রিওয়ার্ড নেবেন $2। আপনি $2 দিয়ে ট্রেড করলে রিওয়ার্ড নেবেন $4 অথবা $6, দ্বিগুণ অথবা 3 গুণ আপনাকে প্রফিট করতে হবে এবং মার্কেট মুভমেন্টের উপর কিন্তু আপনার প্রফিট হতেই থাকবে। সো বাইনারি ট্রেডিং এ হচ্ছে আমরা কি করি, যখন মার্কেটটা, সো আমরা যখন আপ অথবা ডাউনের দিকে ট্রেড করি, আপনার প্রেডিকশন যদি উইন হয় তাহলে আপনি কিন্তু প্রফিট করবেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট,
তারা পে আউট পার্সেন্টেজ দিয়ে থাকে 80%, 90%। সো এই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অর্থাৎ সীমাবদ্ধ একটা অ্যামাউন্টই কিন্তু আপনি পাবেন। বাট ফরেক্সে কিন্তু এরকম না, মার্কেট মুভমেন্ট যত বেশি মুভমেন্ট হবে, আপনার প্রিডিকশন অনুযায়ী যদি মার্কেট ওদিকে মুভমেন্ট হতে থাকে, যত মুভমেন্ট হবে আপনি কিন্তু তত বেশি প্রফিট করতে পারবেন। সো এটাই হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্সটা। বাট সবকিছুর পরেও কিন্তু এখানে আপনি ট্রেড করতেছেন সিএফডি ট্রেডিং, অর্থাৎ মার্কেট প্রিডিকশনের উপর ট্রেড করতেছেন। এখানে আপনি আসল কোনো অ্যাসেট বাই করতেছেন না, সেটা বাইনারির ক্ষেত্রে হোক, ফরেক্সের ক্ষেত্রে। সো এখানে অনেকেই কোয়েকশন করতে পারেন তাহলে তো এটা স্ক্যামের মতো হয়ে গেল, বা যেহেতু কোনো কিছু বাই করা হয় না তাহলে কি এটা স্ক্যাম নাকি? আসলে এটা টোটালি না। ফরেক্স হচ্ছে অনেক বড় একটা মার্কেট যেখানে বিভিন্ন ব্যাংক, লিকুইডিটি প্রোভাইডার তারা কিন্তু এখানে ইনক্লুডেড। এটা কিন্তু কখনোই স্ক্যাম হতে পারে না। হ্যাঁ, মার্কেট প্রেডিকশনের উপর আপনি ট্রেড করেন, এটা রাইট। তবে আপনি হয়তো দেখতে পারবেন বাংলাদেশে কিন্তু অলরেডি, আমি হয়তো 2-1 দিন আগে একটা নিউজে দেখেছি যে ফরেক্স ট্রেডিং কিন্তু অলরেডি চালু করার একটা উদ্যোগ নিয়েছে সরকার। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার কমোডিটি ট্রেডিং, গোল্ড, অয়েল, এইসব ট্রেডিংও কিন্তু আপনি করতে পারবেন। সো এইসব ট্রেডিং কিভাবে করা হয়? আপনি গোল্ড কি কখনো আপনি ডিজিটালভাবে আপনি কিনতে পারবেন? মানে পিসের সামনে বসেন আপনি আর আপনি গোল্ড বাই করতে পারবেন? সো এটা তো একটা ফিজিক্যাল একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো এটা তো আপনি এভাবে কিনতে পারবেন না। সো এটা মূলত কমোডিটি ট্রেডিং, মার্কেট প্রেডিকশনের উপর, ঠিক আছে? সো একটা গভর্নমেন্ট কিভাবে এটাকে অ্যালাউ করে, আমরা বাইন্যান্সও হচ্ছে ফিউচার ট্রেডিং আপনারা দেখতে পাই, ঠিক আছে? ফিউচার ট্রেডিং বাইরের দেশে যে স্টক মার্কেট, ওইখানেও কিন্তু লিভারেজ ট্রেডিং করা হয়, ঠিক আছে, মার্কেট প্রেডিকশনের উপর। সো এটা কিন্তু হচ্ছে মূলত ফরেক্স মার্কেট, অনেক বড় একটা মার্কেট, এবং এখানে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আপনার মূলত ওই ধরনের সাইকোলজি আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো জানতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এবং এটা কিন্তু ফেক নয়, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব। সো এই দেখেন আমার অবস্থাটা কি, মানে আমি একটা টপিকে ভিডিও মেক করতেছি, অন্য আরেকটা টপিকে চলে যাচ্ছে, ঠিক আছে? সো প্রবলেম নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে ভালো করে শিখাবো এবং প্রত্যেকটা বিষয় আপনারা ইজিলি বুঝতে পারবেন। আপনি যদি বাইনারি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার 70% উইনিং রেশিও প্রয়োজন হবে, আপনার 10টা থেকে 7টা প্রফিট করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। বাট ফরেক্সের ক্ষেত্রে আপনার 50-40% উইনিং রেশিও হলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি আমি এই ট্রেডটি আমি কেন করেছি, সো অলরেডি কিন্তু মার্কেট বন্ধ আছে। সো এখন রাত কয়টা বাজে আপনি দেখতেই পাচ্ছেন, প্রায় 3:49। মানে কি একটা অবস্থা। আমি আসলে রাতে একটু বেশি ট্রেড করি, ঠিক আছে? আসলে দিনের বেলায় একটা ট্রেড করা হয় না, অন্যান্য কাজে বিজি থাকি। সো কিন্তু মার্কেট অফ আছে, ঠিক আছে? আমরা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্কেট কিন্তু এখন অফ। সো সকালে আমি আপনাদেরকে এইটার রেজাল্ট দেবো, আসলে এটা প্রফিট নাকি লস হচ্ছে। সো এখানে আমি কেন ট্রেড করলাম দেখেন, এখানে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ওয়েবটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটটা এখানে কিন্তু স্ট্রং একটা লেভেল, কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে। তাহলে মার্কেটের আমরা ডিরেকশনটা এখান থেকে আমরা ধরতে পারি ঠিক এই পর্যন্ত। দেন মার্কেট এই পজিশনে একটু কারেকশন নিবে, এখানে আসবে। এভাবে হচ্ছে মার্কেটটা কিন্তু এখান থেকে মুভমেন্ট করে আপের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে? সো এখানে কিন্তু খুব বড় একটা মুভমেন্ট হবে না, এবং আমার ট্রেডটা কিন্তু একটু রিস্ক হয়ে গেছে। বাট আমি আশা রাখি আমার ট্রেডটা প্রফিট হবে, ঠিক আছে? যখন সাপ্লাই অথবা ডিমান্ড জোন থেকে মার্কেট ব্রেকআউট করবে তখন কিন্তু এগ্রেসিভ সেলার্স বা বায়ার্স তৈরি হয়, ঠিক তখন কিন্তু আপনার বড় মুভমেন্টে কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে? বাট আমার এটা কিন্তু একটা রিট্রেসমেন্ট, বা এখানে মার্কেট কিছুটা রিট্রেসমেন্ট করবে, যার কারণে অল্প প্রফিট হবে আমার। বাট নো প্রবলেম, এইরকম একটু রিস্ক হয়ে গেছে। সো যেটা বললাম, মার্কেট ডিরেকশনটা কিন্তু এখানে 1 ওয়েভ থেকে কিন্তু 2 ওয়েভে আসবে, এবং এখানে একটু রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট কিন্তু আপের দিকে এগেন যাওয়ার পসিবিলিটি আসে। সো আমার উইন রেশিও বলতে এখানে 1 থেকে 2 ওয়েভ, ঠিক আছে? সো এইটাকে আমি আমার যেটা ডিরেকশন মনে হয়, আমি সবচেয়ে বেশি এটা যেটা 90 থেকে 95% উইনিং রেশিও দিবে আমাকে, অর্থাৎ মার্কেট ডিরেকশনটা আমার সঠিক হবে। বাট তারপরে ডিরেকশন আমি যে মার্কেটটা ড্র করেছি ওয়েব 2 থেকে 3 দেন 4, 5, সো এটা হচ্ছে আমার ডিরেকশনের রেশিওটা যদি আমি বলি তাহলে এটা 60 থেকে 70%। বাট এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। দেন তারপর এখানে ওয়েব 3 পর্যন্ত পৌঁছাবে নাকি 4 পর্যন্ত, এটা কিন্তু ওই রকম আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। বাট আমার মনে হয় যে মার্কেট আপের দিকে যাবে। সো 3-4 এতটুকু বলতে পারি। বাট 4 এর পর এখানে হয়তো সেলার্সরাও অ্যাক্টিভ হয়ে যেতে পারে। বাট এখানে আমাদের মার্কেট বুঝতে হবে, অথবা মার্কেট আপের দিকেও মুভমেন্ট হতে পারে। বাট যেইটা আমি মার্কেটের ডিরেকশন সবচেয়ে বেশি রেশিও যেটা, সেটা হচ্ছে 90%, অর্থাৎ মার্কেট কিন্তু ডাউনে আসবে। সো যার কারণে কিন্তু আমি এখানে সেলের জন্য কিন্তু ট্রেড করছি। আমি উইনিং রেশিও নিয়েছি কি, সো আমরা এখানে শর্ট পজিশনে ট্রেড করেছি, ঠিক আছে? তাহলে এখানে আমি শর্ট পজিশনে আমি ট্রেড করেছি। এখানে প্রাইসটা আমাকে দেখতে হবে, প্রাইসটা হচ্ছে 3428। এই প্রাইসে হচ্ছে ট্রেডটা ওপেন করেছি আমি 3428, ঠিক আছে? সো 3428 ওকে এখানে আছে, এবং আমি এখানে এসএল দিয়েছি 3434।
দেন এখান থেকে আমি টিপি কিন্তু ইউজ করছি, এই যে টিপি দেখতে পাচ্ছেন, টিপিটা কিন্তু আমি ইউজ করছি 3418। সো এই হচ্ছে কি আমার মূলত যে ডিরেকশন। সো এখানে অল্প একটু পিপ, অল্প হলেও গোল্ডের ক্ষেত্রে কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্ট মুভমেন্ট হবে। সো যার কারণে এই মুভমেন্ট আমি ক্যাচ করতে চাই, বাট অন্যান্য জোন থেকে বা ভালো একটা ডিরেকশনে হয়তো আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। সো যাই হোক, এখানে আমার মূলত রেশিওটা আপনি 1.88 বা 1:2 রেশিওর কাছাকাছি, ঠিক আছে। সো এটার মানে কি, অর্থাৎ আপনি 5 টাকা ইনভেস্ট করেছি, ঠিক আছে, ইনভেস্ট করে আমি 10 টাকা রিটার্ন নিয়ে আসবো, অথবা আমি 10 টাকা ইনভেস্ট করেছি, তার 20 টাকা আমি রিটার্ন নিয়ে আসবো। এটা হচ্ছে 1:2 রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। সো এভাবে মূলত আপনার ট্রেডটা করা হয়। তো আমরা বাইনারির ক্ষেত্রে দেখে আমরা যেটা ট্রেড করি, ব্রোকার একটা ফিক্স দিয়ে দেয় যে এই অ্যামাউন্টে $100 ট্রেড করলে আপনি এখানে $80 রিটার্ন পাবেন, এটা কিন্তু ফিক্স। বাট এখানে কিন্তু ফিক্স না। সো মার্কেটের ডিরেকশনটা যদি আরও নিচে নামে তাহলে কিন্তু আমরা আরও প্রফিট করতে পারবো, ঠিক আছে। এটা আসলে আপনি মার্কেট অ্যানালাইজ করে বুঝতে পারবেন। তাহলে দেখেন, আপনি অল্প লস করে কিন্তু আপনি হিউজ একটা মুভমেন্ট, হিউজ একটা প্রফিট কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। সো যেহেতু আমি এখানে আরও বেশি নিতে পারতাম, বাট আমার মনে হয় না মার্কেট আরও নিচে নামবে, এতটুকু নিচে নামবে, ঠিক আছে। এখানে জাস্ট মার্কেট একটু কারেকশন নিবে, দেন মার্কেট কিন্তু আপের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। অ্যান্ড এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো আমরা বুঝতে পারি। তাহলে যাই হোক, এখানে কিন্তু আমরা এসএলটা আরও একটু কমিয়ে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। বাট এটা একটু রিস্কি ট্রেড হয়ে গেছে, আশা করি আমার ট্রেডটা প্রফিট হবে। বাট আরও সামনে আরও যে ট্রেডগুলো করবো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব, এবং বড় বড় মুভমেন্টগুলো আপনারা কীভাবে ধরতে পারেন এইগুলো দেখাবো, সমস্যা নেই। তাহলে এখানে আমার এসএল হচ্ছে 5 পিপ, অ্যান্ড আমরা যদি প্রফিট করি আমরা কিন্তু 10 পয়েন্ট কিন্তু আমরা প্রফিট করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড গোল্ডের ক্ষেত্রে কিন্তু আপনার 5 পিপ মানে হচ্ছে হিউজ, ঠিক আছে। 5 পয়েন্ট মানে হচ্ছে এখানে 50 পিপ। সো ইউরোএসডি বা মেজর কারেন্সি পেয়ারে এখানে কিন্তু 5 পিপ মানে $5, ওকে। সো ইউরোএসডির ক্ষেত্রে আমরা জানি প্রতি ডলার মুভমেন্টে কিন্তু 1 পিপ প্রফিট অথবা লস হয়, ঠিক আছে। বাট গোল্ডের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, যার কারণে কিন্তু বিভিন্ন ফরেক্স ট্রেডাররা গোল্ডে সবচেয়ে বেশি ট্রেড করে থাকে। সো এখানে 5 পয়েন্ট মানে 50 পিপ, ঠিক আছে। গোল্ডে এখানে এই যে 28 আছে, এই যে 24, ঠিক আছে। সো এই 20 থেকে 24, অর্থাৎ 20 থেকে যদি 21-এ আসে 20, এখানে 3420, তাহলে এখানে যদি মার্কেটটা আসে এই যে 3420 থেকে 3421, তাহলে এখানে 1 পয়েন্ট বা 10 পিপ মুভমেন্ট বললে কিন্তু এখানে 10 পিপ মুভমেন্ট হয়, অর্থাৎ 20 থেকে 21 এখানে কিন্তু 10 পিপ মুভমেন্ট। 20 থেকে যদি আমরা যাই 22, তাহলে কিন্তু এখানে 20 পিপ মুভমেন্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে 1 পয়েন্ট হিসাব করা হয়। যদি 20 থেকে আমরা 21-এ আসে তাহলে 1 পয়েন্ট, 21 থেকে যদি আমরা 22-এ আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইদিকে প্রাইজের দিকে লক্ষ্য করবেন, তাহলে 2 পয়েন্ট অর্থাৎ 20 পিপ, ঠিক আছে। সো এটা নিয়ে আলাদা আর একটা ভিডিও মেক করবো। এখানে মূলত আমরা 50 পিপ লস, এটা কিন্তু হিউজ রিস্কি একটা ট্রেড। সো আপনারা 0.5-এ ট্রেড করা কিন্তু গোল্ডে অনেক রিস্কি, ঠিক আছে। অ্যান্ড আপনারা কিন্তু 0.01 লটে, মাইক্রো লটে ট্রেড করবেন। সো যখন আপনি এক্সপার্ট হবেন তখন ওইটা আলাদা বিষয়। সো এখানে টার্গেট রেখেছে আমি 10 পয়েন্ট বা 103 পিপস আমার প্রফিট হবে, যদি প্রফিট হয়। তাহলে গোল্ডের ক্ষেত্রে হলো, অর্থাৎ আমরা জানি ইউরোএসডির 1 লট ইকুয়াল টু, হয়তো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি অন্যান্য ভিডিওতে আরও বিস্তারিতভাবে বলবো। মেজর কারেন্সি পেয়ার যেমন ইউরোএসডিতে হচ্ছে 1 লট, 1 স্ট্যান্ডার্ড লট হচ্ছে আপনার প্রতি পিপ মুভমেন্টে $10 প্রফিট অথবা লস হবে, ঠিক আছে। বাট গোল্ডের ক্ষেত্রে কিন্তু আপনি যদি গোল্ডে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার 1 পয়েন্ট মুভমেন্টে কিন্তু আপনার $100, $100 প্রফিট অথবা লস হবে। তাহলে আমি এখানে ট্রেড করেছি 0.5 লটে, তাহলে আমার $50 পার পয়েন্ট মুভমেন্টে কিন্তু আমার $50 প্রফিট অথবা লস হবে। তাহলে এখানে 5 পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে 5 পয়েন্টে প্রায় আমার এখানে 5 পয়েন্ট, যদি আপনি এখানে জাস্ট আমি একটু এখানে করে নিই, এটা হচ্ছে 5 পয়েন্ট। তাহলে 5 পয়েন্টকে যদি আমরা 50 দিয়ে গুণ দিই তাহলে কত হয়, সরি এখানে আসলে ড্র করা যাচ্ছে না। সো 5 পয়েন্টকে যদি আমরা 50 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে এখানে প্রায় 250, ঠিক আছে। আমার লস হলে এখানে হবে $250, এবং যদি আমার প্রফিট হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফিট হলে আমাদের 10, তাহলে 10 পয়েন্ট ইন্টু, অর্থাৎ প্রতি পয়েন্ট মুভমেন্টে কিন্তু আমার $50 প্রফিট অথবা লস হবে। তাহলে আমার উইন হবে 10 পয়েন্ট, ঠিক আছে। পার পয়েন্ট হচ্ছে 10 পিপস, তাহলে 10 পয়েন্টে হচ্ছে আমাদের 100 পিপ আমরা প্রফিট করব, ঠিক আছে। অর্থাৎ আমরা 50 পিপ লস করে আমরা 100 পিপস আমরা 1:2 100 পিপস আমরা প্রফিট করব। তাহলে 10 পয়েন্টকে যদি আমরা এটা দিয়ে গুণন করি তাহলে আমাদের প্রায় 500,
ঠিক আছে, অর্থাৎ এখানে $500 আমরা প্রফিট করব। আমাদের লস হলে হবে এই অ্যামাউন্ট এবং উইন হলে হচ্ছে 500 অ্যামাউন্ট হচ্ছে আমাদের উইন হবে। ঠিক আছে, বাট এটা কিন্তু খুবই রিস্কি এবং আমি এখানে খুবই অল্প আমার প্রফিট, আমি যেটা মনে করি 1:2, অর্থাৎ আমার হিউজ ইনভেস্ট, এই ইনভেস্টে এই অ্যামাউন্টটা আশা করা আমার মনে হয় আরও একটু বেশি অ্যামাউন্ট হলে সবচেয়ে বেটার হতো। ঠিক আছে, বাট এখানে আমি আর করতে পারবো না, বিকজ মার্কেটে এখানে রিভার্স করার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে পাচ্ছি না। সো এই জন্য ভালো একটা মার্কেট অ্যানালাইজ করে ভালো একটা পজিশনে ট্রেড করতে হবে। যে আজকে আমাদের গোল্ডের যে ট্রেড করেছিলাম এটা প্রফিট নাকি লস হয়েছে। সো অবাক হতে পারেন যে একদিন পর কেন আমি কিন্তু গতকাল রাত প্রায় 3:30টার দিকে ট্রেড এক্সিকিউট করে ঘুমিয়ে যাই, অ্যান্ড সকালে ওঠার পর দেখি যে মার্কেট একটা লাভ লেটার পাঠিয়েছে। সো যার কারণে এই খুশিতে আসলে আর মার্কেটে ঢোকা হয় নাই। ঠিক আছে, সো যার কারণে আমি প্রায় আজকে ঢুকতেছি। আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন 24 তারিখ অ্যান্ড প্রায় রাত 1:20 মতো। সো দেখবো যে আসলে আমাদের গোল্ডের ট্রেডটা কি অবস্থানে আছে। ঠিক আছে, সো এই হচ্ছে এই বিষয়। সো দেখতেই পাচ্ছেন, সো মার্কেট স্পাইক দিয়ে কিন্তু আমার এসএল একটা শিল মেরে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি অবস্থা মার্কেটের। সো আসলে এইরকম হতেই পারে, ঠিক আছে, স্বাভাবিক লস হতেই পারে, বাট আমাদের যে লজিকটা আছে এই লজিকটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, সো আমি আজকে সকালে উঠার পর ঘুম থেকে যখন দেখি যে এটা আসলে লস হয়েছে, সো তখনই আসলে আমি আর ট্রেড করিনি, এই জন্য আমি ভিডিও মেক করিনি, কারণ সকালে এমনিতেই মার্কেট খুব একটা ভালো থাকে না। ঠিক আছে, সো এখন ফ্রি হলাম, যার কারণে এখন স্ক্যাল্পিং ট্রেডিং করে দেখাবো এবং ইনশাল্লাহ এই লসটাও কিন্তু আমাদের রিকভারি হবে। এবং দেখেন এখানে কিন্তু আমরা যে প্রিডিকশনটা করেছিলাম ওই প্রিডিকশন অনুযায়ী কিন্তু মার্কেট আমরা ওয়েব প্রায় 5 পর্যন্ত প্রিডিকশন করেছিলাম এবং একদম 5 পর্যন্তই কিন্তু একুরেট। ঠিক আছে, বাট এই যে এখানে স্পাইক দিয়েছে, সো এটা আসলে কিছু বলার নেই, এরকম আসলে স্বাভাবিক হতেই পারে। ঠিক আছে, অ্যান্ড আমি ফার্স্টেই বলেছিলাম এটা আসলে আমি একটু রিস্কি ট্রেড করে ফেলেছিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে এই বিষয়। বাট আমার কিন্তু অ্যানালাইজ দেখেন মার্কেট কিন্তু ডাউনে কিন্তু এসেছে, এই যে এই পজিশন থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাউনে এসেছে। আমরা যদি এখানে এটাকে একটু এদিকে আনি, দেখেন একদম এক্স্যাক্টলি কিন্তু তারপর আমার টিভি পর্যন্ত হিট করেছে, বাট এইখানে স্পাইক দিয়ে কিন্তু একদম প্রথমে আমার এসএল হিট হয়েছে। সো দেখেন এখানে কিন্তু আমরা যে মার্কেট অ্যানালাইজ করেছিলাম এই পজিশন থেকে কিন্তু ওয়েব 1, দেন 2, দেন 3, দেন 4 অ্যান্ড দেন 5। ঠিক আছে, যেভাবে মার্কেট আমি অ্যানালাইজ করেছিলাম সেম একইভাবে কিন্তু মার্কেট আসছে। ঠিক আছে, সো যাই হোক এইরকম মাঝে মাঝে সামটাইমস হতে পারে, ট্রেডিং তো লস হবে, এটা খুবই কমন একটা বিষয়, খুবই কমন। ঠিক আছে, আপনি যদি একজন ডিসিপ্লিন ট্রেডার হয়ে থাকেন, সো লসটা আপনার কোনো কিছুই মনে হবে না, এটা আপনার ট্রেডিং এরই একটা অংশ, একটা পার্ট। ঠিক আছে, সো লস হলেই যে আসলে এটা একটা খারাপ একটা বিষয় বা আপনি ট্রেডিং এ পারবেন না এমন কোনো কিছু না। সো এইরকম কোনো ট্রেডার আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে তারা লস করেনি। লস এটা হবে, এটা খুবই কমন একটা বিষয়, এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আপনার ডিসিপ্লিন রুলসের ভিতরে কিন্তু আপনাকে রাখতে হবে। সো যাই হোক, যেহেতু আমার এটা লস হয়েছে আমি এখন রিকভারি করার চেষ্টা করবো এবং আমি স্ক্যাল্পিং ট্রেড করবো। ঠিক আছে, সো 50 মিনিটে মূলত ট্রেড করা হয়, যে ইন্টারডে ট্রেডিংগুলো এইগুলো করা হয়। সো এখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে আসলে আরেকটা ট্রেড করবো এবং আমার লসটা রিকভারি করার ট্রাই করব। ঠিক আছে, সো চলুন আমরা ট্রেড করি। সো আমি এখানে আসলে এই পজিশনে আসলে ট্রেড করবো। আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিন্তু একটা টাইপ অফ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, বা মার্কেটের স্ট্রাকচারটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে মার্কেটের সিচুয়েশনটা কিন্তু ঠিক এভাবে আসছে। ঠিক আছে, সো এখানে টাইপ অফ একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, অ্যান্ড দেন কিন্তু মার্কেট কিন্তু ডাউনের দিকে যাবে। ওকে, সো মার্কেটের মুভমেন্টটা হচ্ছে এখন লাইক দিস। সো আমরা প্রিভিয়াসলি যে অ্যানালাইজটা করেছিলাম এটা আসলে আমরা ডিলিট করে দেই। সো মার্কেটের এখন স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন একটা আপের দিকে উঠে তখন কিন্তু মার্কেটে কী করে হায়ার হাই হায়ার লো তৈরি করে কিন্তু এভাবে কিন্তু মার্কেটের স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, বাট এখানে আসার পর কিন্তু মার্কেট তার ওই স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এখন কিন্তু লোয়ার লো লোয়ার হাই এই প্যাটার্নটা কিন্তু আসলে এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, সো আমার মনে হয় যে এখান থেকে মার্কেট যেহেতু এখানে একটা ইউটার্ন প্যাটার্ন তৈরি হয়েছে অ্যান্ড মার্কেট কিন্তু ডাউনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। পর মার্কেটে প্রবেশ করেই এখন আমি একটা পারফেক্ট একটা এন্ট্রি পেয়েছি, এখন আমি ট্রেড করব। সো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, অ্যান্ড গাইজ ফরেক্সে ট্রেড করতে হলে কিন্তু আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন এই লেভেলটা ব্রেকআউট করেছে। সো এখন কিন্তু পারফেক্ট একটা পজিশন। আমি আসলে ওয়েট করতেছিলাম যে মার্কেট কখন এই লেভেলটা আসলে ব্রেক করে। ঠিক আছে, সো গাইজ যেটা বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে স্ট্রং একটা সাপ্লাই জোন, যেখান থেকে কিন্তু এগ্রেসিভ সেলার্স তৈরি হবে। ঠিক আছে, সো আমি আসলে ওয়েট করতেছিলাম কখন এই লেভেল থেকে মার্কেটটা ব্রেকআউট করে। সো দ্যাটস আমি কিন্তু এখন ট্রেড করব এবং এখন কিন্তু আমি স্ট্রং একটা মুভমেন্ট কিন্তু আমি পাবো। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে বিষয়। এবং প্রিভিয়াসলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমরা যদি এখান থেকে লং পজিশনে যদি আমরা এই যে দেখেন
এই যে ডিমান্ড জোন থেকে কিন্তু প্রিভিয়াসলি যে মার্কেট ব্রেকআউট করেছিল স্ট্রং হিউজ একটা মুভমেন্ট কিন্তু দিয়েছে, ঠিক আছে। সো আসলে আপনাকে ফরেক্সে মূলত ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে ভালো একটা পজিশন ট্রেড করার জন্য। সো যখন একটা জোন বা সাপ্লাই অথবা ডিমান্ড জোন থেকে মার্কেট ব্রেকআউট করবে তখন কিন্তু এগ্রেসিভ বায়ার্স অথবা সেলার্স অ্যাক্টিভ হয়, অ্যান্ড তখন কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক, এখন আমি আরেকটা ট্রেড করব। সো যাই হোক, এখন যেহেতু মার্কেট ব্রেকআউট করছে সাপ্লাই জোন থেকে, তাহলে এখান থেকে কিন্তু এগ্রেসিভ সেলার্স তৈরি হবে এবং মার্কেটটা কিন্তু অনেকটা নিচে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড করব, ঠিক আছে। অ্যান্ড আমরা এখান থেকে শর্ট পজিশনে হচ্ছে ট্রেড করব। সো আসলে ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কোনো সময় নেই। এখানে আপনি প্রফিট করতে হলে দেখা যাচ্ছে যে একদিন দুই দিন আপনার কোনো প্রফিট হবে না বা মার্কেটের পজিশন পাবেন না, ঠিক আছে। আবার যখন প্রফিট হবে দেখেন একদিনে কিন্তু হিউজ অ্যামাউন্ট কিন্তু প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে এই বিষয়। তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করবো এবং আমরা এসএলটা উপরে রাখতে পারি। সো দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল, সো আমরা রেজিস্ট্যান্ট লেভেলের একটু উপরে রাখতে পারি। সো এটা হচ্ছে গিয়ে পারফেক্ট, এন্ড এখান থেকে কিন্তু মার্কেট হিউজ একটা মুভমেন্ট হবে। প্রিভিয়াসলি আমরা মার্কেটের স্ট্রাকচারটা দেখেছি, মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করে কিন্তু ব্রেকআউট করে এখানে আসার পর মার্কেট তার ক্যারেক্টারটা চেঞ্জ করেছে। সো দ্যাটস এখন আমরা কনফার্ম, এবং এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সো এখান থেকে কিন্তু মার্কেটটা হিউজ একটা মুভমেন্ট দিবে এবং আমরা ভালো একটা প্রফিট করতে পারবো, ঠিক আছে। সো এখানে দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4, প্রায় 1:4 রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো এটাই হিউজ একটা মুভমেন্ট, ঠিক আছে। 1:4 রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সো বুঝতেই পারছেন, অর্থাৎ আপনার যদি আপনি এখানে 10 টাকা ইনভেস্ট করেন, আপনি কিন্তু এখানে 40 টাকা রিটার্ন নিয়ে আসতে পারবেন। ভালো একটা মুভমেন্ট কিন্তু এখানে হবে, ঠিক আছে। সো যাই হোক, আমি আরও কিছু কমিয়ে নেই 1:3। সো আমরা এখানে 1:3 রাখতে পারি, যেটা হচ্ছে পারফেক্ট। অ্যান্ড এখানে আমি ট্রেড এক্সিকিউট করবো। অ্যান্ড এখান থেকে দেখতেই পাচ্ছেন যদি আমার লস হয় তাহলে কিন্তু আমার 10 পয়েন্ট হচ্ছে লস হবে, অ্যান্ড যদি আমার প্রফিট হয় তাহলে কিন্তু 30 পয়েন্ট। ওকে, প্রায় হিউজ একটা অ্যামাউন্ট। আমি এখানে $1000 রিস্ক নিচ্ছি যেহেতু আমার ফান্ড একটু বেশি আছে, ঠিক আছে। অ্যান্ড আমি 1 লটে হচ্ছে ট্রেড করব। সো আমি এখানে প্রায় $1000 রিস্ক নিচ্ছি, অ্যান্ড যদি আমার প্রফিট হয় তাহলে প্রায় এখানে $3000 পর্যন্ত কিন্তু আমাদের মুভমেন্ট হবে। সো যাই হোক, আমি আসলে ফার্স্টে হচ্ছে ট্রেড এক্সিকিউট করে নিই। অ্যান্ড আমাদের এসএলটা হচ্ছে আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু স্কাল্পিং ট্রেডিং করতেছি। অ্যান্ড আমাদের টেক প্রফিট 3345। ওকে, সো গাইজ আমি কিন্তু ট্রেডটা এক্সিকিউট করে দিলাম। সো দেখা যাক আমাদের রেজাল্টে কি আছে। সো এখানে আমি প্রায় 3000 পয়েন্টের টার্গেটটা রেখেছি টেক প্রফিট। সো ইনশাল্লাহ এই ট্রেডটা অবশ্যই আমার উইন হবে। সো আপনারা আসলে এত বেশি রিস্ক নেবেন না, 0.01 লটে আপনারা ট্রেড করবেন। আমি প্রায় এখানে 1 লটে ট্রেড করেছি। সো যার কারণে হিউজ মার্জিন এবং অনেক একটু বেশি রিস্ক নিয়েছি। সো আসলে এখানে এসএলটা যাই হোক না কেন, মার্কেট কিন্তু একটা সেফ একটা যে এসএল এর যে পজিশনটা, আশা করি মার্কেট এখানে টাচ করবে না, যেহেতু মার্কেট ব্রেকআউট করেছে। এখন কিন্তু এগ্রেসিভ সেলার্স তৈরি হবে এবং মার্কেটটা অনেকটা নিচে যাবে। সো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার প্রফিট হচ্ছে, অলরেডি কিন্তু আমার 134 125 সো সামথিং এইরকম কিন্তু আমার প্রফিট হচ্ছে। সো আশা করা যায় মার্কেট কিন্তু ডাউনেই যাবে এবং আমি প্রফিট করব, ঠিক আছে। সো গাইজ এটা কিন্তু খুবই ভালো একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। আপনি যদি আপনার অ্যামাউন্ট কম থাকে আপনি 1 লটে ট্রেড করবেন না, 1 লটে কিন্তু হিউজ অ্যামাউন্ট থাকতে হবে আপনার, ঠিক আছে। এবং এটা খুবই রিস্কি। আপনি চাইলে 0.01 লটে ট্রেড করতে পারেন, যেখানে পার পয়েন্ট চেঞ্জে কিন্তু আপনার $1 প্রফিট অথবা লস হবে। অ্যান্ড দেখা যাচ্ছে যে এখানে আপনার $10 লস হবে এবং আপনি রিওয়ার্ড নিতেছেন $30, ঠিক আছে। অথবা আপনি আরও বেশি নিতে পারেন, এখানে কিন্তু আরও বেশি মার্কেট আরও ডাউনে যাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি, ঠিক আছে। মিনিমাম এখানে 1:4 পর্যন্ত আপনি রাখতে পারবেন অনায়াসে, ঠিক আছে। মার্কেট কিন্তু হিউজ একটা মুভমেন্ট। আপনার অর্থাৎ $10 যদি লস হয় $10 লস হবে, অ্যান্ড দেন কিন্তু আপনি এখানে রিওয়ার্ড প্রায় $40 পর্যন্ত আপনি রিওয়ার্ড নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক, আমি এখান থেকে কিন্তু 1:3 রিওয়ার্ড রেশিও এখানে রাখতেছি, ঠিক আছে। প্রায় $1000 মতো কিন্তু আমাদের প্রফিট রানিং চলতেছে। সো আমরা ওদের একটু লক্ষ্য করি। অ্যান্ড আমি যেভাবে মার্কেট ডিরেকশন করেছিলাম যে মার্কেট এখন ডাউনে যাবে, যেহেতু মার্কেট প্রিভিয়াসলি সাপ্লাই জোন থেকে ব্রেকআউট হয়েছে। সো আমার প্রিভিয়াস যে ট্রেডটা ছিল এই ট্রেডে প্রায় $300 মতো লস হয়েছে। সো আমার কিন্তু লস রিকভারি হয়ে অলরেডি কিন্তু আমি প্রফিটে আছি, ঠিক আছে। অ্যান্ড চাইলে কিন্তু এখান থেকে আমি আমার প্রফিটটা কিছু প্রফিট আমি বুক করতে পারি, অ্যান্ড এটা আরও রিস্ক ফ্রি হবে আমার জন্য, যেটা কিন্তু আপনি বাইনারিতে করতে পারবেন না, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যেটা প্রফিট হয়েছে এটার অর্ধেকটা আমি $500 মতো এখান থেকে এখন প্রফিট বুক করে ফেলবো, এবং বাকি যেটা আছে ওইটা আমি যে টার্গেট টিপি পর্যন্ত আমার
টার্গেট থাকবে, ঠিক আছে। সো আমরা যদি এখানে আসি প্রায় $1000 আমার প্রফিট, এখান থেকে আমি 0.5 অর্থাৎ এটা আমি ক্লোজ করতে পারি, যেহেতু 1 লটে আমি ট্রেড করেছি। সো আমি অর্ধেকটা এখান থেকে ক্লোজ করে দিব, এন্ড আমি কিন্তু অলরেডি $500 এখান থেকে বুক করে ফেলবো, দ্যাটস ইট। সো আমার কিন্তু এখান থেকে $500 বুক হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমার যে প্রিভিয়াসলি লসটা ছিল এই লসটা কিন্তু রিকভারি হয়ে অলরেডি কিন্তু আমি প্রফিটে আছি। সো এখন কিন্তু আমার রিস্ক ফ্রি, ঠিক আছে, এখন কিন্তু আমার কোনো ধরনের রিস্ক নেই। এভাবেই কিন্তু আপনি ফরেক্সে মানি ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। এখন আমি আর একটু কী করতে পারি, এই যে এসএলটা আছে এটাকে আমি আরও একটু রিডিউস করে যে ওপেন প্রাইস এইটার উপর এনে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। সো গাইজ, যেহেতু আমার অলরেডি প্রফিট হয়ে আমি লসটা রিকভারি করে ফেলেছি এবং আমি প্রফিটে আছি, সো আমি লসটা আরও রিডিউস করার জন্য যাতে আমার আর কোনো রিস্ক না থাকে, যাতে জাস্ট শুধুমাত্র প্রফিটটা বুক করতে পারি, সো এই জন্য আমি কি করব, এখন এসএল যেইটা আছে এটা আমি ট্রেইলিং স্টপ লস যেটাকে বলে, এটা আমি আমার ওপেনিং প্রাইসের উপর এনে ট্রেডটা মডিফাই করব। সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমি এখানে এসএল দিয়েছি প্রিভিয়াসলি, যে আমার লস হলে কত ডলার লস হবে, প্রায় $100 লস হবে, সরি মেবি $1000 লস হবে, যেহেতু আমি 1 লটে ট্রেড করেছিলাম। সো যাই হোক, এখন এইটাকে আমি কি করব, এসএলটাকে টেনে আমি ওপেনিং প্রাইস যেখান থেকে সেল দিয়েছে এইটার উপর এনে রেখে দিব, ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড আমি ট্রেডটা এখান থেকে মডিফাই করে ফেলবো, দ্যাটস ইট। সো তাহলে এখন কি হলো, অলরেডি কিন্তু আমার প্রফিট বুক হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার যে লসটা ছিল লস রিকভারি হয়ে আমি প্রায় $200 প্রফিটে আছি। এবং এখন যদি কখনো মার্কেট রিভার্স করে আমার ওপেনিং প্রাইসে যদি আসে, তারপরেও কিন্তু আমার লস হবে না, ঠিক আছে, আমার অ্যামাউন্টটা কিন্তু কোনো ধরনের লস হবে না। আর যদি আমার টিপে যদি হিট করে তাহলে তো বুঝতে পারছেন আমি প্রায় হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করব, ঠিক আছে। হয়তো এখন $1500 অলরেডি প্রফিট করব, যেহেতু আমাদের টার্গেট ছিল $3000 প্রফিট করার, এন্ড যেহেতু 1 লটে ট্রেড করেছি এবং অর্ধেকটা আমি এখান থেকে পার্শিয়ালি ক্লোজ করে দিয়েছি। সো যার কারণে তার অর্ধেকটা হচ্ছে আমার প্রফিট হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে গিয়ে মূলত ফরেক্সের মজা, বা যেটাকে আমরা অ্যাকচুয়াল ট্রেডিং বলে থাকি। আপনি কিন্তু আপনার ট্রেডটা ইচ্ছা মতো করে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা কিন্তু আপনি বাইনারিতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি বাইনারিতে প্রফিট করতে পারেন, বাট ওইটা হচ্ছে কুইক, ঠিক আছে। যারা কুইক ফাস্ট ইনকাম করতে চান, অ্যান্ড ওইভাবে কিন্তু আপনার কুইক লসও হবে। সো আপনাকে কিন্তু ভালো করে মার্কেট অ্যানালাইজ এইটা হচ্ছে জানতে হবে। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যারা ফরেক্স ট্রেডিংটা ভালো করে শিখতে চান, আপনি চাইলে আমার একাডেমিতে জয়েন হতে পারেন, যেখানে অ্যাড হওয়ার পর আপনি ফরেক্স ট্রেডিং প্রপারলি শিখতে পারবেন, সবসময় আমাদের সাপোর্ট পাবেন, প্লাস মাঝে মধ্যে ফরেক্সের সিগন্যালও দেওয়া হয়, ওইটাও নিয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।